অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে মোবাইল ফোন দিয়ে অনলাইনে ঘরে বসে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি কিন্তু আবেদন করেছি, এর পাশাপাশি আমার কিন্তু ফটো তোলা হয়েছে, এর পাশে পুলিশ ভেরিফিকেশান রয়েছে, সেটিও কিন্তু আজকে কমপ্লিট হয়েছে। এবং পুলিশ ভেরিফিকেশান এবং ফটোতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগে এবং কীভাবে সেগুলো করা হয় সেটা আমি আপনাকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। এর পাশে আপনি কীভাবে অ্যাপ্লাই করুন মোবাইল ফোনে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাদের যেগুলো করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তার সঙ্গে ক্লিক করে ভিডিও একদিন আজ দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন, এদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনি কী করবেন, পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন, কিংবা আমি আপনার সুবিধার্থে ডিসকাউন্ট দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আসতে পারবেন। এখানে আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য অপশন রয়েছে। নিউ ইউজার রেজিস্ট্রেশন, এরপরে হচ্ছে লগ ইন। তো আমরা যেহেতু নতুন সে আমরা কী করবো, নিউ ইউজার রেজিস্ট্রেশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি কী করবেন, যেহেতু আমরা দিল্লি থেকে না, যদি আপনি দিল্লিতে হয়ে থাকেন সেটা আপনি উপরে সিলেক্ট করবেন। আর আদার্স ওয়াইজ আপনি কী করবেন, পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন। এবার পাসপোর্ট অফিস কোথায় রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে আমরা কী করবো, কলকাতাতে রয়েছে, কলকাতা আমরা সিলেক্ট করবো। তো এরপর আপনি কী করবেন, আবেদনকারী যে রয়েছে তার নাম আপনি উল্লেখ করবেন, ফার্স্ট নেম, এরপর সার নেম অথবা পদবি আপনি উল্লেখ করে দেবেন। মিডিল নেম থাকলে আপনি প্রথমে ঘরে আপনি উল্লেখ করে দেবেন ফার্স্ট নেম এবং মিডিল নেম, এরপর সার নেম। এরপর আপনি কী করবেন, ডেট অফ বার্থ, ক্যালেন্ডার আপনি পেয়ে যাবেন। ক্যালেন্ডার ক্লিক করার পর আপনি ডেট অফ বার্থ কী রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে এখানে লগ ইন আইডি, এখানে আপনি ইমেল আইডি যে রয়েছে আপনি ইমেল আইডি বসিয়ে দেবেন। সেই ইমেল আইডি আপনাদের লগ ইন আইডি করতে চান কি করতে চান সেটা আপনি কী করবেন, এখানে আপনাদের এই ঘরটি ইয়েস করে দেবেন। আর যদি আপনি চান যে আপনাদের ইমেল আইডি এবং আপনাদের লগ ইন আইডি আলাদা হবে, সেটা আপনি কী করবেন, এই ঘরটি নো করার পর লগ ইন আইডির জায়গায় আপনাদের লগ ইন আইডি আপনি বসিয়ে দেবেন একটি আলাদা করে, আপনাদের সংখ্যা কিংবা আপনাদের নাম আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, সেটা আপনি কনফার্ম করে নেবেন। এরপর হচ্ছে এখানে কোশ্চেন, যদি আপনাদের পাসওয়ার্ড হারিয়ে যায় সেটা আপনি এখানে যে একটা কোশ্চেনটা সিলেক্ট করবেন, সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু আপনি কিন্তু পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন। তো আমরা এখানে বার্থ সিটি আমরা সিলেক্ট করলাম। এরপর আমাদের বার্থ সিটি কোথায় রয়েছে সেটা আমরা ক্যামেরার নাম শর্টের উল্লেখ করে দেবো। এরপর আপনি এখানে ক্যাপচার দেখতে পাবেন যেরকম রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর রেজিস্ট্রি আপনি ক্লিক করে দেবেন। তো রেজিস্ট্রি ক্লিক করতে আপনার রেজিস্ট্রি হয়ে যাবে। এরপর আপনার ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে আপনাদের কিন্তু একটি এক কথায় ওটিপি কিন্তু চলে আসবে। তো আমরা ইমেল আইডি আমরা ওপেন করে নিচ্ছি। তো আপনি দেখতে আমাদের ইমেল আইডি কিন্তু একটি লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আপনি কী এই যে লিঙ্কটি রয়েছে লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি যখনই লিঙ্কে ক্লিক করে দেবেন আপনি কী হয়ে যাবে, এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি যে কাজটি করতে হবে, এখানে আপনি হোমে চলে আসবেন। হোমে আসার পর আমরা নতুন করে এখানে লগ ইন করবো। তো আপনার সামনে একটা পপআপ চলে আসবে করোনা ভাইরাসের, এটা আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন, কোভিড-19 এটা আপনি এখানে ক্লোজ করে দেবেন। এরপর রয়েছে অর্থাৎ ইউজার লগ ইন যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন, কিংবা আপনি যে ইমেল আইডি যে আপনার অর্থাৎ লিঙ্কটি থাকবে সেখানে আপনি লগ ইন করতে পারেন। তো আসার পর আপনার লগ ইন আইডি কী রয়েছে আপনি সেটি বসিয়ে দেবেন, আপনার লগ ইন আইডি যেটি আপনি এক কথা লগ ইন আইডি দিয়েছিলেন, যেটা আমি আপনাকে বললাম। তো আমাদের লগ ইন আইডি রয়েছে আমাদের জিমেল আইডি, সেটা আমরা বসিয়ে দিলাম। এরপর কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো এরপর পরবর্তী পেজে আপনি কী করবেন, আপনার পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা কোড এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করতে আপনার সঙ্গে লগ ইন কিন্তু হয়ে যাবে। আপনার রয়েছে একটি অপশন অর্থাৎ অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট এবং রিউজ অফ পাসপোর্ট। তো আমরা উপরে ঘরটি যে রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো নতুন করে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে রয়েছে 1 নম্বর অপশনটি, এখানে এই ঘরটি কিন্তু আমাদের এখানে হাইট নেই এক কথায়, এটা কিন্তু একদম নর্মালি লেখার মতো রয়েছে। ক্লিক হার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন আপনি দেখতেই পাচ্ছেন, এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি কী করবেন, অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট আপনি সিলেক্ট করবেন। এবার নর্মাল আপনি সিলেক্ট করবেন, এই তৎকাল আমরা নর্মাল সিলেক্ট করলাম। এর আপনি কত পেজের আপনি পাসপোর্ট নিতে চান, আপনাদের পাসপোর্টের পেজ অনুযায়ী আপনার দাম হয়ে দেখেন, সে নিয়ে আপনার ভিডিও বানিয়ে দিয়েছি। তো আমরা 36 পেজের একটা রয়েছে এটা আমরা সিলেক্ট করলাম। এরপর নেক্সটে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে প্রথমে আপনি কী করবেন, যারা আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার সমস্ত তথ্য এখানে আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন। এখানে আপনি তার নাম উল্লেখ করে দেবেন। এরপর সারনেমে আপনি উল্লেখ করে দেবেন এক কথায়, তার পদবি যদি থাকে সেটা আপনি উল্লেখ করে দেবেন টাইটেল, এবং সারনেম এক কথা গিভেন নেম যে রয়েছে এখানে প্রথমে আপনি কী করবেন, তার নাম এবং মিডল নেম থাকলে মিডল নেম আপনি সাথে এখানে উপরে ঘটিতে বসিয়ে দেবেন। এরপর শেষের করে আপনি পদবি উল্লেখ করে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এরপর জেন্ডার কিছু মেল নাকি ফিমেল নাকি আদার্স সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর এটি যে সমস্ত ঘর রয়েছে প্রথমত বলা হয়েছে যে সেই ব্যক্তি আদার্স অন্য কোনো নাম রয়েছে কিনা, থাকলে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি এগুলো কী করবেন, নো করে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে যে ইজ ইউর প্লেস বাট আউট অফ ইন্ডিয়া, যেহেতু আমরা না অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে আমাদের জন্মস্থান, সেটা আমরা এটা নো করে দেবো। এর আপনি ডেট অফ বার্থ বসিয়ে দেবেন সেই আবেদনকারীর। এরপর তার যে রয়েছে একটা ভিলেজ বা টাউন সিটি কী সেটি আপনি বসিয়ে দেবেন, লিখে দেবেন। এরপর স্টেট কী সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন স্টেট। তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তো এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের ডিস্ট্রিক্ট আমরা কোচবিহার সিলেক্ট করলাম। এরপর ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে অর্থাৎ ম্যারিড নাকি আনম্যারিড সেটা আপনি সিলেক্ট করবেন।
তো এই সিঙ্গেল আপনি সিলেক্ট করবেন, ম্যারিড আপনি সিলেক্ট করুন, ডিভোর্স যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর সিটিজেন অফ ইন্ডিয়া এটা আমাদের বার্থ থাকবে। এবার প্যান কার্ড, যদি আপনার প্যান কার্ড থাকে সেই আবেদনকারী প্যান কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এবার ভোটার কার্ড আইডি থাকলে ভোটার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এমপ্লয়মেন্ট টাইপ রয়েছে এখানে, সেই ব্যক্তি আবেদনকারী কী করে, গভর্নমেন্ট কোনো জব করে কি না, নাকি প্রাইভেট কোনো জব করে, নাকি সে কোনো কিছু করে না, নাকি স্টুডেন্ট, নাকি সেলফ এমপ্লয়মেন্ট, যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এক কথায়। তো আমাদের কোনটা না সেটা আমরা আদার সিলেক্ট করলাম। এরপর এই সমস্ত ঘরে রয়েছে এটা কী করবেন, আপনি নো করে দেবেন। যদি এক কথা এখানে বলা হয়েছে যে সে যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারীর পরিবারে কেউ কোনো রকম সরকারি জব করে কি না, সেক্ষেত্রে এটা আপনি হয়ে থাকে ইউজ করুন, নাহলে আপনি নো করে দেবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, সে যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারী এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, গ্র্যাজুয়েট এবং অ্যাবভ রয়েছে। তো আবেদনকারী যদি ক্লাস 10-এর উপরে হয়ে থাকে, এক কথা মাধ্যমিক পাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কিন্তু এই যে নন ইসির ঘরটি রয়েছে এটা কিন্তু ইয়েস হয়ে যাবে। আর তার নিচে থাকলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু নোজের নো কিন্তু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এখানে। অর্থাৎ মাধ্যমিকের 10-এর নিচে হলে এটা নো থাকবে, আর 10-এর উপরে হলে 10 পাস হলে আপনার এটা কিন্তু ইয়েস হবে। তো আপনি আপনার মতো এটা করে নেবেন এক কথায়, এটা আপনার কোনো অসুবিধা নেই। অর্থাৎ যদি আপনাদের মাধ্যমিক পাস হয়ে থাকে সেটা আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনার ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আর মাধ্যমিক পাস না হলে, এক কথা পড়াশোনা না করে থাকলে সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে আপনার আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এই ঘরটি আপনার অপশনাল রয়েছে, অর্থাৎ আপনাদের সই কোনো রকম চিহ্ন আছে কি না, তাহলে আপনি এখানে আপনি উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। আধার কার্ড থাকলে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, নাহলে আপনি এটা ফাঁকা রাখবেন। এরপর আপনি কী করুন, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি টিক মার দেবেন, দেওয়ার পর নেক্সটে রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি যখনই নেক্সটে ক্লিক করে দেবেন, পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে রয়েছে আপনাদের ফ্যামিলি ডিটেলস, অর্থাৎ এখানে আপনি কী করতে হবে, ফাদার্স নেম যে রয়েছে যে আপনাদের বাবার নাম কিংবা আপনার গার্জিয়ান নেম আপনি বসিয়ে দেবেন। এরপর সার নেম রয়েছে নিচে, যদি আপনার পদবী থেকে আপনার বাবার নামের কিংবা আপনার মায়ের নামের সেটি আপনি উল্লেখ করে দেবেন। এবং আপনার যদি একটা বাবার নামের মধ্যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম থাকে সেটা আপনি প্রথমে করেন ফার্স্ট নেম এবং মিডল নেম উল্লেখ করবেন। এরপর শেষে করে আপনি পদবী উল্লেখ করে দেবেন। এরপর আপনার মায়ের নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম এবং মিডল নেম থাকলে আপনি উপরে ঘরে উল্লেখ করে দেবেন। এরপর সার নামের ঘরে আপনার কী করতে হবে, টাইটেল আপনি উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে আপনার লোকাল গার্জিয়ান, একটা লিগাল গার্জিয়ান যদি থাকে সেটা আপনি উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে, যেখানে আপনার অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এখানে আপনি কী করবেন, আপনার প্রথমত রয়েছে যে ইস ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, যদি আমাদের ইন্ডিয়ার বাইরে না আমাদের অ্যাড্রেসটি সেটা আপনার কি অন্য থাকবে এটা আমাদের। এরপরে আপনাদের হাউস নাম্বার উল্লেখ করে দেবেন। এর আপনি স্ট্রিট নেম অর্থাৎ রাস্তার নাম আপনি বসিয়ে দেবেন। তো হাউস নাম্বার আপনাদের ভোটার লিস্টে রয়েছে, সেই ভোটার লিস্টে আপনাদের বাড়ির নাম্বার আপনি পেয়ে যাবেন। এরপর আপনাদের ভিলেজ, টাউন, সিটি কী সেটা আপনি উল্লেখ করে দেবেন এখানে, যেমন একটি। এরপর আপনাদের স্টেট, আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, আপনি আপনাদের সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন, তো আপনি সিলেক্ট করে নেবেন। এবার পুলিশ স্টেশন কী রয়েছে সেটা অটোমেটিক নিচে একটি কলাম চলে আসবে, সেটা আপনি খুঁজে নেবেন। আমাদের মাথা আমরা সিলেক্ট করলাম। এরপর পিনকোড আপনি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন, আপনাদের ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। এরপর আপনাদের নিচে একটি ঘর রয়েছে, এটা আপনি কী করবেন, গেস করে দেবেন। এরপর আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেটা এই ঘরটি আপনি গেস করে দেবেন। আর না হলে আপনি নোতে ক্লিক করে নতুন করে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড করে দেবেন, যেহেতু আমাদের সেম রয়েছে আমরা এটা গেস করে দিলাম। তো এগুলো ঘর আপনি ফিল আপ করে নেবেন। তো আপনি যখনই নেক্সটে ক্লিক করে দেবেন, পরবর্তী একটি পপআপ চলে আসবে, এটি আপনি ওকে করে দেবেন। ওকে করতে আপনি একটি পপআপ চলে আসবে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, যেখানে আপনি কী করতে হবে, অল্টারনেটিভ নাম্বার দিতে হবে, যেটা আপনাদের ফ্যামিলি দিতে পারেন কিংবা আপনাদের ফ্রেন্ড সার্কেলের কারো দিতে পারেন। তো আপনি তার নাম এবং অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার আপনি উল্লেখ করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনি কী করবেন, এগুলো যে রয়েছে এক কথায় এগুলো আপনি নো করে দেবেন, এটা আপনাদের ডিটেলস নো থাকবে, এটা আপনার নো থাকবে। এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে আরও একটি পপআপ চলে আসবে, যেখানে বলা হয়েছে যে আপনার কোনো রকম পুলিশ কেস রয়েছে কিনা ইত্যাদি, সেটা আপনি কী করবেন, এগুলো সমস্ত বার আপনি নো যে রয়েছে নো আপনি করে দেবেন, নাহলে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, পাসপোর্ট কিন্তু নাও আসতে পারে। এটা আপনি কী করে দেবেন, সমস্ত বার নো থাকবে, আপনাদের সিলেক্ট করা থাকবে। এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী একটি পেজ চলে আসবে, যেখানে আপনাদের কিন্তু পাসপোর্টের কিন্তু একটি প্রিভিউ চলে আসবে, যেখানে আপনি এখানে ফটো থাকবে, এখানে আপনাদের সিগনেচার থাকবে, এখানে আপনার নাম থাকবে, এখানে আপনাদের মায়ের নাম থাকবে, একটা বাবার নাম, মায়ের নাম, আপনার অ্যাড্রেস, এরকম আপনার পাসপোর্টে থাকবে, যার ফ্রন্ট পেজ যেটা আপনি প্রিভিউ কিন্তু দেখিয়ে দিয়েছে এরকম। এখানে আপনি কোনো রকম ভুল মনে হয় সেটা আপনি কী করবেন, এডিট অপশনে যে প্রিভিউ ক্লিক করে আপনি কিন্তু এডিট করতে পারেন, যদি ঠিক থাকে। এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে রয়েছে আপনার প্রুফ অফ বার্থ, আপনি আপনাদের অর্থাৎ এক কথায় বার্থের প্রুফ হিসাবে কী ডকুমেন্টস দিতে চান। এখানে রয়েছে আপনাদের আধার কার্ড রয়েছে, আপনাদের বার্থ সার্টিফিকেট রয়েছে, প্যান কার্ড রয়েছে, আপনি কী দিতে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আপনি যেটি দিতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করুন। ভোটার কার্ড রয়েছে, তো আমরা এখানে প্যান কার্ড সিলেক্ট করলাম। এরপর আপনি এটা ওকেতে ক্লিক করে দেবেন। এরপর রয়েছে আপনাদের এখানে অর্থাৎ পূর্ব প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেটা আপনি কী দিতে চান। এখানে রয়েছে আপনাদের আধার কার্ড, আর্মস লাইসেন্স, ব্যাংকের পাসবুক, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। তো এখানে আমরা কী করবো, আধার কার্ড সিলেক্ট করলাম। এরপরে আমরা এখানে ওকে করে দিলাম। এরপর আপনাদের এখানে বলা হয়েছে যে আপনি কি আপনার মোবাইলে এসএমএস অ্যালার্ট নিতে চান কিনা। এসএমএস অ্যালার্ট নিতে চাইলে আপনাকে কিন্তু 50 টাকা পে করতে হবে। এই যে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর না নিতে চাইলে আপনি নোতে ক্লিক করে দেবেন। এরপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। এরপর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা ক্লিক করে দেবো, আই এগ্রিতে। এখানে আপনার কী রয়েছে, এখন আপনার প্লেস যে রয়েছে প্লেসের নাম আপনি বসিয়ে দেবেন, কিংবা আপনার শহরের নাম কিংবা আপনার গ্রামের নাম। এরপর সাবমিট ফর্ম যে রয়েছে এই সাবমিট ফর্মে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিট ফর্মে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু চলে এসেছে। এখানে আপনাদের কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট চলে আসছে এবং আপলোড সাবমিটিং ডকুমেন্টস রয়েছে। আপনি চাইলে আপনার ডকুমেন্টস আপলোড করতে পারেন কিংবা নাও করতে পারেন, আপনার অসুবিধা নেই।
এরপর আপনি কী করবেন, পে অ্যান্ড যে রয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। এর পাশে যদি আপনি এখান থেকে লগ আউট হয়ে যায় সেটা আপনি কী করবেন, আবারও আপনি হোমে চলে আসবেন। হোমে সঙ্গে আপনি কাজ করতে পারেন, লগ ইন করতে আপনার সামনে এরকম চলে আসবেন। এবার ভিউস যে রয়েছে সেভ এবং সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে সমস্ত ফর্ম কিন্তু চলে আসবে। আপনি কতগুলো এক কথায় অ্যাপ্লাই করেছেন আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আমার প্রথমে একটি অ্যাপ্লাই করেছিলাম, যার টোকেন নাম্বার রয়েছে, ফাইল নাম্বার চলে আসছে এবং আমার বর্তমানে স্ট্যাটাস কী রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল এবং 29/9/2021 আমি কিন্তু সাবমিট করেছি। এখানে আমি আপনাকে একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করে। তো এখানে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ফটো ওটা হয়েছে এক কথায়। এর পাশাপাশি আমার কিন্তু এখানে স্ট্যাটাস রয়েছে পুলিশ ভেরিফিকেশন, যেটা আমি আজকে কমপ্লিট করলাম। এটা 2-3 দিনের মধ্যে হাওয়া হয়ে যাবে এখান থেকে। এরপর আমাদের কিন্তু ডিসপ্যাচ প্রিন্টিং চলে আসবে পাসপোর্ট। তো এখন আমাদের প্রশ্ন হলো যে, যেহেতু আমরা এখানে আপনার আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি, এটা না, অর্থাৎ বাকি যে ঘরগুলো রয়েছে এক কথায়, এখানে আমরা কী করবো, ভিউ সেভ এবং সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবো। আসার পর আপনি কী করবেন, এখন আপনার পেমেন্ট করতে হবে। তো আপনি এখানে যতগুলো অ্যাপ্লাই করেছেন সমস্ত লিস্ট কিন্তু চলে আসবে। তো আপনি কোনটা পেমেন্ট করতে চান সেখানে আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে আপনি টিকমার্ক দিতেই আপনার সামনে ফর্মটা কিন্তু চলে আসবে, আপনি কবে সাবমিট করেছেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে ভিউ প্রিন্ট সাবমিট ফর্ম, এরপর আপলোড সাবমিট ডকুমেন্টস প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট। এখানে আপনি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনি কী করবেন, পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যে রয়েছে, এই পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতে নিচে একটি অপশন চলে আসবে, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যেখানে পেমেন্ট করবেন সেই পেমেন্ট কিন্তু আপনাদের রিফান্ড দেওয়া হবে না, ফেরত দেওয়া হবে না। তো আপনি অনলাইন পেমেন্ট নাকি চালানের মাধ্যমে পেমেন্ট করতে চান, তো আমরা অনলাইনে পেমেন্ট করে দেবো, অত ঝামেলা দিতে আমরা যাবো না। এই জন্য আমরা উপরে ঘরটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এটা নিচে রয়েছে আপনার নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি দেখবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু কোচবিহারে অ্যাভেলেবল রয়েছে 16/11/2021, অর্থাৎ গত আগামীকালকে, আজকে 15 তারিখ, আগামীকাল 16 তারিখে কিন্তু আমাদের ফটোটা এক কথা ডেট ফাঁকা রয়েছে অ্যাভেলেবেল। তো আমরা এটা সিলেক্ট করলাম, এই ডেটটি এখানে পোস্ট হবে, যাতে আমরা কোচবিহার সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ক্যাপচার কোড যেরকম রয়েছে আপনাদের সেরকম আপনি বসিয়ে দেবেন। তো এরপর আমরা কী করবো, নেক্সট যে রয়েছে নেক্সটে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি সেই পেজটি কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 1500 টাকা, অর্থাৎ এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। এখানে আপনাদের শুধুমাত্র 1500 টাকা কিন্তু খরচ হবে, তার বেশি কিন্তু 1 টাকা আপনাদের খরচ হবে না। এরপর যেহেতু আমরা ফ্রেশ নর্মাল এবং 36 পেজের আমাদের একটা পাসপোর্টে থাকবে, এরপর আমরা কী করবো, পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম চলে আসবে। এরপর আমরা ওকে যে রয়েছে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার সামনে কিন্তু সমস্ত ডিটেল চলে আসছে। আপনি কিসের মধ্যে পেমেন্ট করতে চান, আপনি স্টেট ব্যাঙ্ক ইউনো রয়েছে, আদার্স ব্যাঙ্কিং রয়েছে, এরপর আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে, তারপরে আপনাদের ক্রেডিট কার্ড, আপনি নেট ব্যাঙ্কিং রয়েছে। আপনি কিসের মধ্যে পেমেন্ট করতে চান, আপনার কোনোটা কিন্তু চার্জ নেই। এখানে আপনি ক্রেডিট কার্ডে 26 টাকা চার্জ রয়েছে। এরপর ডেবিট কার্ডে আপনি 00 স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড। তো আমরা এখানে কী করি, ইউপিআই আইডি যে রয়েছে সেই ইউপিআই আইডির মাধ্যমে আমি পেমেন্ট করবো। এখানে ক্লিক হার যে রয়েছে এই ক্লিকারে আমি ক্লিক করে দিলাম। তো এরপর আমরা কী করবো, পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে পেমেন্টের। তো আপনি দেখতেই পাচ্ছেন যে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসছে, যেখানে আমাদের পেমেন্ট করতে হবে। এখানে আমি কী করবো, অর্থাৎ যে ইউপিআই আইডি রয়েছে তার মাধ্যমে পেমেন্ট করবো। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের পেমেন্ট কিন্তু এখানে সাকসেসফুল, অর্থাৎ ইউর ট্রানজাকশন স্ট্র্যাটেজি সাকসেস। আমরা ওকেতে ক্লিক করে দিলাম, আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে। তো আমরা কিন্তু এখানে পেমেন্ট করে দিলাম। এখন আমরা ভিউ সেভ এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের পেমেন্টের পর এখন অ্যাপয়েন্টমেন্ট আমাদের পেন্ডিং রয়েছে, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের পেমেন্ট স্ট্যাটাসও কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে। এটা আমাদের সাকসেসফুল করতে হবে। সাকসেসফুল করার জন্য আপনি কী করবেন, এখানে আপনি ক্লিক করবেন এই অপশানে, আপনাদের যেটা একটা টোকেন নাম্বার রয়েছে কিংবা এর নাম্বার রয়েছে। এরপর আপনি কী করতে হবে, তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ট্র্যাক পেমেন্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে, পেন্ডিং রয়েছে। আপনি কী করতে হবে, ক্লিক হার টু রিভেরিফাই, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে আপনি দেখতেই পারবেন যে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, যেখানে আপনাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, আমাদের পেমেন্ট কিন্তু সাকসেস হয়েছে, অর্থাৎ আমাদের পেমেন্ট সাকসেস। এখন আমরা কী করবো, আবার ভিউ সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। ক্লিক করবো, আমাদের পেমেন্ট কিন্তু সাকসেস। আপনি দেখতেই পাচ্ছেন যে 15/11/2021 আজকে আমি এই পেমেন্টটি সাকসেস করলাম, যেটা আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করেছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এই জন্য আমরা কী করবো, আমাদের যেটা এয়ারের নাম্বারটি রয়েছে আপনাদের যেটা হয় এক কথায় সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি একটি আইডিতে অনেকগুলো অ্যাপ্লাই করেছি, এই ব্যক্তির একটা আমার বাবার। এরপর নিচে চলে আসবো, পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট যেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে আমাদের কী করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর নেক্সটে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখে নেবেন যে আপনি কোন পাসপোর্ট অফিসে গিয়ে আপনাদের ফটো উঠতে চান, ভেরিফিকেশন করতে চান, সেটা আপনি সিলেক্ট করবেন। আমাদের কোচবিহার, এটা এখানে রয়েছে আমাদের পাসপোর্ট সেবা কেন্দ্র, পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র কোচবিহার, 16 তারিখে, অর্থাৎ আগামীকাল কিন্তু ফাঁকা রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে আমরা পাসপোর্ট অফিস যে রয়েছে কোচবিহার সেটা আমি সিলেক্ট করলাম। তো সেখানে আমরা ফটো উঠবো।
এরপর এখানে আপনাদের যে আপনার একটা ক্যাপচা কোডটা যেরকম রয়েছে আপনি সেটি বসিয়ে দেবেন। এরপর আপনি কী করবেন, নেক্সট যে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 16 তারিখে 16/11/2021। এরপর বুক অ্যাপয়েন্টমেন্টে আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে ইউর অ্যাপয়েন্টমেন্ট এই সাকসেসফুলি এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বার চলে আসছে আমাদের। এটা আমরা এখান থেকে একবার স্ক্রিনশট করে নিচ্ছি এবং আমাদের মেইলও কিন্তু চলে আসবে। এরপরে এই পেজটি আপনাকে প্রিন্ট আউট করতে হবে, যেখানে আমাদের টাইম রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট টাইম 9টা 45 থেকে 10টার মধ্যে। এই 9টা 45 থেকে 10টার মধ্যে আমাদের কিন্তু এখানে উপস্থিত হতে হবে। তো এখন প্রশ্ন হলো যে এই অ্যাপয়েন্টমেন্ট আপনি যখন নিলেন এরপর আপনার পোস্ট অফিসে রয়েছে এক কথায় পাসপোর্ট অফিসে আপনার কী কাজ হবে, সেখানে আপনাদের কী হবে, হাতের ছাপ নেওয়া হবে। এরপর আপনাদের সেখানে ফটো তোলা হবে। এর পাশে আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেখানে আপনার ডকুমেন্ট চাওয়া হবে, একটি অ্যাড্রেস প্রুফ এবং একটি আপনাদের বার্থ প্রুফ যেগুলো আপনি সিলেক্ট করেছেন। এবং আপনি যে মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটি চাওয়া হবে এবং মার্কশিটটি কিন্তু চাওয়া হবে। আর আপনি যদি এক কথা পড়াশোনা না থাকে এক কথা আপনাদের সেক্ষেত্রে আপনার যে অ্যাড্রেস প্রুফ আপনি যে প্যান কার্ড কিংবা আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনি যেটি সিলেক্ট করেছেন এক কথা বার্থ সার্টিফিকেট সেটি আপনি চাওয়া হবে। এবং আপনি যে এক কথায় অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ড নাকি প্যান কার্ড নাকি কোন ডকুমেন্টস আপনি সিলেক্ট করেছেন সেটি আপনার চাওয়া হবে। এই দুটো ডকুমেন্টস সেখানে চাওয়া হবে। তো এরপর আপনার সেখানে ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আপনাদের কী করতে হবে, সেখানে আপনার কোনো আমার কাজ নেই। এর আপনি 10 দিন কিংবা 1 সপ্তাহ কিংবা 15 দিন ওয়েট করবেন, আপনাদের মেইলে একটি নোটিফিকেশন চলে আসবে যে আপনাদের ডকুমেন্টস আপনার নিকটবর্তী পুলিশ স্টেশন যে রয়েছে সেখানে আপনার ফরওয়ার্ড করা হয়েছে। এরপর আপনি কী কাজ হবে, আপনি নিকটবর্তী থানা থেকে আপনাকে ফোন করবেন, আপনি যে মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবেন। তো এরপর ফোনে আপনি কী বলবেন, ফোনে আপনাদের কিন্তু হয় আপনাদের অর্থাৎ থানাতে আসতে বলবে কিংবা সেই সমস্ত অফিসাররা কিন্তু আপনার বাড়িতেও আসতে পারেন। তো আজকে কিন্তু আমার পুলিশ ভেরিফিকেশন ছিল, যেখানে কী ডকুমেন্ট চাওয়া হয়েছে। যেহেতু আমি মাধ্যমিক পাস করেছি এবং সেক্ষেত্রে আমাদের কী চাওয়া হয়েছে, এক কথায় আমার আধার কার্ড চাওয়া হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই 4টি ডকুমেন্টস। এর পাশাপাশি চাওয়া হয়েছে আমার মাধ্যমিকের মার্কশিট, রেজাল্ট এবং সার্টিফিকেট, এই 3টি ডকুমেন্টস। এর পাশাপাশি বাবা যে রয়েছে বাবার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো চাওয়া হয়েছে। এর পাশাপাশি আমাদের চাওয়া হয়েছে কিন্তু আপনি যে এক কথায় ভারতের এক জন্মসূত্রে আপনি ভারতের নাগরিক কিনা, এর জন্য আপনি নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত থেকে কিংবা আপনাদের যেখানে আপনাদের বাড়ি সেখান থেকে আপনি কী করবেন, একটি রেসিডেন্ট আপনি তুলে নেবেন। সেই রেসিডেন্টে আপনাদের নামে থাকবে তোলা একটি এবং একটি আপনার বাবার নামে তোলা থাকবে, এই কয়েকটি ডকুমেন্টস। এর পাশাপাশি যদি এক কথা আপনার বাবা কোনো রকম জব করে থাকে সেই ভিত্তিতে আপনি কাগজ চাবেন এবং আপনার বাবা যদি কৃষক হয়ে থাকেন সেই এক কথা জমির যে দলিল রয়েছে সেই দলিল কিন্তু চাবেন, যেগুলো আপনি জেরক্স নিয়ে যেতে হবে এবং সাথে করে আপনার অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। এবং আপনার বার্থ সার্টিফিকেট যে রয়েছে জন্মের প্রমাণপত্র সেটা কিন্তু লাগবে। আর যাদের বয়স বেশি রয়েছে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে না। এরপর আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনি সিলেক্ট করবেন এর নাম্বারটি যারা আপনি স্ট্যাটাস চেক করতে চান। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ট্র্যাক অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনি দেখতেই পারবেন যে আপনার স্ট্যাটাস কী রয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কি না এবং আপনার স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে এবং আপনাদের বর্তমানে পাসপোর্ট পেন্ডিংয়ে রয়েছে নাকি আপনার পাঠিয়ে দেওয়া হয়েছে, তার সমস্ত A to Z প্রসেস আপনি দেখতে পারবেন এখানে স্ট্যাটাসে। তো আসলে বুঝতেই পেরেছেন A to Z প্রসেস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম।